মুরগিটা কুটলাম, মুরগিটা নিলাম, মাংস মুরগি রোস্ট করব আর গরুর মাংস। যাক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আমার বাসায় মেহমান আসবো, এই জন্য আমি গরুর মাংস আর রাত্রেবেলায় মুরগি কেটে কুটে সব কিছু পরিষ্কার করে রাখবো। 5টা মুরগি আনছে, কক মুরগি দিয়ে রোস্ট করব। রোস্ট, জাল মাংস, চিংড়ি মাছ ভাজি, ডিম, পোলাও, সাদা ভাত এগুলি করব। মেহমান আসবো, রাত্রেবেলা এগুলি সব রেডি করে রাখছি। সকালে ঘুম থেকে উঠি রান্নাবান্না, এই যে সব গরুর মাংস মেখে তারপরে আমি ফ্রিজে নর্মালে রেখে দিব ঢাকনা দিয়ে। দিলাম মাংসের মধ্যে আদা, রসুন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে তারপর মেখে ইয়াতে নর্মালে রেখে দিব ঢাকনা দিয়ে। সকালে ঘুম থেকে উঠেই বসাই দিব চুলায়। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা, এলাচ দিলাম আর অল্প কটা লবঙ্গ দিয়ে দিছি, তেজপাতা, তারপর দিব তেল, তেল দিয়ে মেখে রেখে দিব। আগে কিন্তু আদা, রসুন, লবণ দিয়ে দিছি। হাতে মেখে রান্না করবো। গরুর মাংসটা এত মজা হয়েছে, আপনারা বলবেন যে আমি হয়তো নিজের রান্নার কথা নিজে বলছি। আমার ছেলে, আমার বাগিনা মাংস খেয়ে বলছে যে ওদের কাছে মানে কষানি হয়েছে, আর ওরা মাংস দিয়ে ভাত খেয়ে তারপর কুচি হয়ে গেছে, ওদের কাছে এত মজা লাগছে। তা আমরা সবাই, বাসার সবাই কষানি মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম চুলার উপর নিয়ে কষানি মাংস নিয়ে। আর মেহমান আসবো দুপুর 2টার দিকে। ম্যারিনেট করে রেখে দিলাম। এই যেখানে সব কিছু রান্নাবান্না আপনাদেরকে ভিডিও করতে পারি না, তাড়াহুড়া করে রান্না করতে আসি। মেয়ে আর আমি একা বাসা ছিলাম, মেয়ে কান্না করে, এই জন্য গরুর মাংস তো ম্যারিনেট করে রাত্রি রাখছি। গরুর মাংস রান্না করলাম, রোস্ট রান্না করলাম। ঘরের সব গোছানো গাছানো, হঠাৎ করে বলতে আছে অন্য মেহমানও আসবো। তো সেজন্য এই যে সব কিছু রান্নাবান্না করছি, ওই রান্নাগুলি দেখাইতে পারি না, নিজে একা হাতে করতে পারি না। এই যে এখানে সালাদ, এখানে পোলাও, এখানে ডিম, চিংড়ি মাছ ভাজি, গরুর মাংস, রোস্ট, এগুলি সব নিজে একা হাতেই রান্না করছি। মেয়ে কান্না করছে খালি, মেয়ে নিয়ে একা একা রান্নাবান্না কমপ্লিট করলাম। আর অন্য বেশি কিছু করতে পারি না। তার মধ্যে পুডিং বানাইছি, পুডিং বানিয়ে 2টা পুডিং বানাইছি। আরও দিন হলো ছোটো দিন। তো এভাবে সব টেবিলে সাজালাম, সব কিছু প্লেট দিলাম। আসলাম ননদের হাজব্যান্ড, এই আসার পরে ওদেরকে খাওয়ান দাওয়ান দিলাম।
আমার জন্য অপেক্ষা করছে। আমি আবার গোসল করবো, জামা কাপড় ছাদে দিয়ে আসছি। তো পরে আর এক দল মেহমান আর কি পরে আসছে। তো এইভাবেই রান্নার বান্না শেষ করলাম। আমার এই ভিডিওটি যেখানে ভালো লাগে, যে দিক দিয়ে ভালো লাগে, ওই ভালো লাগাটা মনে করে আমার লাইক সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।